যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, কি হয়ে গেছে? আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছে, যারা আউলিয়া হয়ে গেছে, যারা আউলিয়া হয়ে গেছে, তারা কিন্তু এমনিতেই আউলিয়া হয়ে যায়নি, তারা আল্লাহ ওয়ালা এমনিতেই হয়ে যায়নি। তিনারা আল্লাহ ওয়ালা হয়েছে সবার প্রথমে দয়াল নবীজিকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন। আর কেউ যদি আল্লাহর প্রিয় হয়ে যেতে চায়, কেউ যদি আল্লাহর বন্ধু হতে চায়, কেউ যদি আল্লাহ ওয়ালা হতে চায়, কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, সবার প্রথমে তাকে যেই ক্লাস করতে হবে সেই ক্লাসটি হচ্ছে দয়াল নবীজির ভালোবাসা। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তো দয়াল নবীজির ভালোবাসা ছাড়া যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, তিনারা কিন্তু দয়াল নবীজির ভালোবাসা ছাড়া কিন্তু আল্লাহ ওয়ালা হয় নাই। তারা আল্লাহ ওয়ালা হয়েছেন দয়াল নবীজির ভালোবাসা পেয়ে। আর কোন ব্যক্তি আল্লাহ ওয়ালা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আগে সবার প্রথমে আল্লাহর প্রিয় মানুষকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে ভালোবাসার একটা কারবার লেগে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ দয়াল নবীজিকে ভালোবাসেন, আর দয়াল নবীজি কাকে ভালোবাসেন? আল্লাহকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা নবীজিকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর প্রিয় নবীজি আর নবীজির প্রিয় উম্মত। এখন উম্মত যদি আল্লাহ ওয়ালা হতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, এই যে একটু আগে আমি বললাম যে ভালোবাসার মানুষের কাছে প্রিয় হতে হলে ভালোবাসার মানুষ কি কি পছন্দ করেন, কি কি করেন, কি কি অপছন্দ করেন, অপছন্দের কাজগুলোকে দূরে সরিয়ে দিতে হবে, আর পছন্দের কাজগুলো করতে হবে। পছন্দের কাজগুলো একমাত্র তাকে দেখিয়ে করতে হবে, নাকি অন্য মানুষকে দেখিয়ে করলে হবে? আপনি একজনকে ভালোবাসেন, এখন তাকে আপনি যে তাকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা একমাত্র তাকে দেখাতে হবে। তাকে না দেখিয়ে যদি আমাকে দেখেন, কাজ হবে? কাজ হবে না। তো তদ্রুপ আল্লাহর দিদার যদি আপনি পেতে চান, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর আউলিয়া যদি হতে চান, আল্লাহ ওয়ালা যদি হতে চান, সবার প্রথমে আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের ব্যক্তি, আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আর যখন আপনি ভালোবাসার পছন্দের জিনিসগুলোকে আপনি ভালোবাসতে শুরু করবেন, তখন আপনার ভালোবাসা সাকসেস। তখন ভালোবাসার মানুষ বুঝতে পারবে, ভালোবাসার ব্যক্তি বুঝতে পারবে যে না, সে সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে, যার কারণে আমি যেটা পছন্দ করি, আমার পছন্দের জিনিসগুলোকে সেও পছন্দ করে। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে আমরা যেই ভালোবাসার কথা মনে করি, এটা তো মিথ্যা মায়া মোহ, এটা ভালোবাসা নয়, এটা প্রেম নয়। প্রেম হচ্ছে দুজনের ভালোবাসা মিলে প্রেম হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসেন, আল্লাহর রসুল আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, ভয় পান, ভয় করেন, মহব্বত নিয়ে ভয় করেন। এখন উম্মত যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পছন্দ করতে চায়, উম্মতের কাজ হলো আল্লাহকে পেতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহর পছন্দের জিনিস নবীজি, নবীজিকে ভালোবাসলে আল্লাহর দিদার পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্যে দয়াল নবীজিকে ভালোবাসতে হলে, দয়াল নবীজির দিদার পেতে হলে, দেখা পেতে হলে, দয়াল নবীজির কাছে যেতে হলে, কাছের মানুষ হতে হলে সবার প্রথমে কি করতে হবে? দয়াল নবীজির সুন্নতগুলো মেনে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির ভালোবাসা পেতে হলে, আমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ধরতে হবে। নবীজির ভালোবাসা পেতে হলে নবীজি কি কি করেছেন, নবীজির সুন্নতগুলো মেনে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজির সুন্নত কিভাবে আমরা পালন করব, নবীজির সুন্নত আমরা কিভাবে মানব, নবীজি পর্যন্ত নবীজি কিভাবে হেঁটেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে পড়েছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন, ওইগুলো শিখতে হলে আল্লাহর আউলিয়ার কাছে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন কোন ব্যক্তি আল্লাহর আউলিয়া হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত
সবার প্রথমে আল্লাহর রসুলের সুন্নতগুলো আঁকড়ে না ধরে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর আউলিয়া হতে পারবে না। যারা আল্লাহওয়ালা হয়ে গেছেন তিনাদের সর্বপ্রথম কাজ ছিল কি জানেন? সর্বপ্রথম কাজ ছিল ছোট বড় সব গুনাহ ছেড়ে দেওয়া। প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার কাজ কি বলেন? ছোট বড় সব গুনাহ ছেড়ে দেওয়া। কবিরা গুনাহ করবে না, সগীরা গুনাহ করবে না। কবিরা সগীরা দুনো গুনাহ বাদ দিয়ে দিতে হবে। এরপরের কাজ হলো দয়াল নবীজির সুন্নতকে আঁকড়ে ধরা। নবীজি যা যা করেছেন আমাকে তা তা করতে হবে। যুবক ছেলেরা ভালোবাসে, আপনারা আমরা দেখি তো ভালোবাসার মানুষের কারণে হাত কেটে ফেলে না? কথা বলেন, কাটে না? হাত কেটে ফেলে। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যে কত প্রতিযোগিতা করে না? অনেক যুদ্ধ করে না? অনেক যুদ্ধ করে। কেন করে? তাকে পাওয়ার জন্য, তাকে পাওয়ার আশায় কত রাত সজাগ থাকে না? কথা বলেন না কেন? থাকে না? কত রাত সজাগ থাকে তাকে পাওয়ার জন্যে, তার সাথে কথা বলে। যদিও সেটা হারাম, কিন্তু আমি বুঝানোর ক্ষেত্রে বলছি, ওই যে ছেলেটা ওই মেয়েটাকে পাওয়ার জন্য কত কিছু করে, সাধনা করে। কেন করে? তাকে পাওয়ার জন্যে। এবং তাকে যে সে ভালোবাসে এটা প্রকাশ করে, এটা প্রকাশ করে তার সামনে তাকে রাজি করে, তাকে খুশি করে। কেন? সেজন্য তাকে কি করে? ভালোবাসে। সে যেন তার প্রেমে পড়ে, এজন্যে তার রাজির জন্যে, তার খুশির জন্যে ওই মেয়েটা যা যা করে, ছেলেটা ওই মেয়েটাকে পাওয়ার জন্যে তা তা অক্ষরে অক্ষরে পালন করে, একমাত্র প্রেম পাওয়ার জন্যে, ভালোবাসা পাওয়ার জন্যে। তদ্রুপ আল্লাহর রসুলকে পেতে হলে নবীজি যা যা পছন্দ করেন তা তা আপনাকে পছন্দ করতে হবে। কথা বলেন না কেন? তা তা আপনাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এবার নবীজি রাস্তা দিয়ে হেঁটেছেন, রাস্তার ডান পাশ দিয়ে হেঁটেছেন। নবীজি খাবার খেয়েছেন, থালার ডান পাশ থেকে খেয়েছেন। নবীজি খাবার খাওয়ার শুরুতে এবং শেষে একটুখানি লবণ খেয়েছেন। নবীজি সবার আগে সালাম দিয়েছেন। নবীজি সব সময় মানুষকে সাহায্য করতেন, সব সময় অন্যের উপকার করতেন। নবীজি কারো সমালোচনা করতেন না। নবীজি কখনোই কাউকে আঘাত করতেন না, কারো বিরুদ্ধে কোনো কথা বলতেন না, এবং কেউ কষ্ট পাবে ওই রকম কোনো কথা বলতেন না। নবীজি সব সময় নম্র ভদ্রে ভাবে থাকতেন, চলাফেরা করতেন। আল্লাহওয়ালা মানুষ যারা, তারা দেখবেন চুপচাপ থাকে। ঠিক কিনা বলেন? জোরে বলেন না, ঠিক কিনা বলেন? আপনারা আল্লাহওয়ালা মানুষ দেখেন নাই? আল্লাহর ওলি দেখেন নাই? আল্লাহর ওলির দরবারে যান নাই আপনারা? যান কি যান না? যান। তো দেখবেন আল্লাহর আউলিয়া যারা, যারা আল্লাহর ওলি, একদম সাদাসিধে ভাবে থাকে, নর্মালি কথা বেশি বলবে না, চুপচাপ থাকবে। নসিহতপূর্ণ শুধু কথা বলবে। যখন নসিহত করবে শুধু তখন কথা বলবে। বলছিলাম আল্লাহওয়ালা যদি আপনাকে হতে হয়, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আর আল্লাহর ওলিদের কাছে যখন আপনি যাবেন, তখন আপনি তিনার সহবতে, তিনার নেক নজরে, তিনার তাওয়াজ্জুবে আপনিও আল্লাহর রসুলের প্রেমিক হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবেন। আরো জোরে বলেন। এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে হলে, আল্লাহর আউলিয়া হতে হলে, এবং আল্লাহর ওলি যদি আপনি নাও হন, অন্তত একজন নম্র, একজন মুমিন বান্দা যদিও হতে চান, এরপরেও আপনাকে সবার প্রথমে মিথ্যা ছেড়ে দিতে হবে, কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে, সগীরা গুনাহ ছেড়ে দিতে হবে। সবার প্রথমে কোনো গুনাহই করা যাবে না। 2 নম্বর স্টেপ হচ্ছে বেশি বেশি সব সময় আল্লাহর দরবারে আকুতি মিনতি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরই আল্লাহর দরবারে আকুতি মিনতি করতে হবে। আপনার কোনো গুনাহ আপনি যখন আকুতি মিনতি করবেন, একটা সময় আসবে আপনার একটা ফিল হবে আপনার আর কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এটা ফিল করবেন আপনার আর কোনো গুনাহ নেই। তখন আপনার ইচ্ছে হবে এখন আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আপনার এটা মন থেকে সায় দিবে। আপনার মন বলবে, তখন যারা ওই পর্যায়ে পৌঁছে যায় তিনারা আল্লাহওয়ালা হয়ে যায়। আর তিনাদের ভেতরে আল্লাহ অন্য রকম ভাবে, আল্লাহর গায়বী ভাবে একটা রহমত
বারাকা দেন, যেই বারাকার জন্য একটা অন্যরকম গায়েবী ভাবে একটা জ্ঞান দান করেন আল্লাহ এদেরকে, যারা সেই পর্যায়ে পৌঁছে যায়, সেই জ্ঞান দিয়ে তারা বুঝতে পারে আমি আমল করি তাকে বলবো কেন? সুবহানাল্লাহ। আমি রাস্তা দিয়ে হাঁটছি, তার কথা শুনবো কেন? তাকে আঘাত করবো কেন? তাকে কষ্ট দেবো কেন? আপনার মনটাই একদম পরিবর্তন হয়ে যাবে, আপনার মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে যাবে। যেই মানুষটা কখনোই মানুষকে সালাম দিত না, যেই মানুষটা সবসময় বকবক বকবক করতো, ওই মানুষটা চুপ হয়ে যায়, ওই মানুষটাও একদম নিষ্ঠুর হয়ে যায়, একদম চুপ হয়ে যায়, কোনো সাউন্ড করে না, একদম সাইলেন্স হয়ে যায়। তার মানে সে আল্লাহওয়ালা হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইরকম একটা গায়েবী ভাবে একটা জ্ঞান দান করেন, একটা ইলম দান করেন। সেই ইলম অনুযায়ী সে বুঝতে পারে যে সে আল্লাহওয়ালা, আর তাকে আল্লাহ পছন্দ করেছেন। সে এখন মৃত্যুবরণ করলেই আল্লাহর দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, ইস আমার মরণটা হবে, কবরে রাখবে, আর আমার দয়াল নবীজির সাথে আমার মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা রাস্তাঘাটে সালাম দেব তো? বলেন না দি, সালাম দেব তো? কেউ সালাম দিলে সালামের উত্তর দেব না। মনে রাখবেন এই একটা মাসালা খুব গুরুত্বপূর্ণ। সালামের উত্তর অনেকেই আমরা দেই না, অনেক সময় অবহেলা করি, আবার অনেক সময় এমনিতেই দেই না, আবার অনেক সময় যেগুলো বিদ্বেষ থাকার কারণে সালামের উত্তর দেই না। এই সালামের উত্তর না দেওয়ার কারণে মানুষ যে কত বড় নিকৃষ্টতম গুনাহ করে সে নিজেও জানে না। একটা মানুষ জিনা করে যেইটুক গুনাহ অর্জন করে, কি করে? জোরে বলেন না, কি করে? জিনা করে যেইটুক গুনাহ অর্জন করে, ওই ব্যক্তি ততটুক গুনাহ করে ফেলে যে ব্যক্তি সালাম শুনেও নিজের স্বেচ্ছায় সালামের জবাব না দেয়। নাউযুবিল্লাহ বলেন। আপনি চিন্তা করেছেন কত বড় গুনাহ সেটা, কত বড় গুনাহ এটা। ওই ব্যক্তি জিনা না করেও জিনার সমতুল্য গুনাহ অর্জন করলো, যে ব্যক্তি নিজের স্বেচ্ছায় সালাম দিল না। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া কি ওয়াজিব? জবাব দেওয়া ওয়াজিব। তো ওয়াজিব যদি কেউ তরক করে কবিরা গুনাহ হয়, যেই গুনাহ আল্লাহ তাওবা ছাড়া ক্ষমা করেন না, ওই গুনাহের জন্য আল্লাহ দরবার তাওবা করতে হয়। আল্লাহ আমি সেই কবিরা গুনাহটা করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এটার জন্য আপনাকে তাওবা করতে হবে, তাওবা করতে হবে। তাওবা না করলে এই গুনাহ কখনোই আল্লাহ মাফ করবেন না। অতএব সালাম, এবং সালাম যখন কোনো বান্দা দেয়, সালামের জবাব জোরে দিলে আল্লাহ খুশি হন তার প্রতি। সুবহানাল্লাহ। বাড়িতে বলবেন নি?